আশা করি তোমরা সবাই ভালোই আছো। আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম। করছি ক্লাস 9-এর জীবনবিজ্ঞান, প্রথম অধ্যায় জীবন ও তার বৈচিত্র্য। আমরা করছি শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাসে গত ক্লাসে আমরা বিজ্ঞানী R.H. হুইটেকার 1969 খ্রিস্টাব্দে জীবদের যে 5টি রাজ্যে ভাগ করেছিলেন, সেই 5টি রাজ্যের আমরা বৈশিষ্ট্যগুলি নিয়ে তাদের তুলনা করেছি। আজকের করব উদ্ভিদ রাজ্যের শ্রেণী বিন্যাস। উদ্ভিদ রাজ্যকে কয়টি শ্রেণীতে ভাগ করা হয়েছে এবং তাদের বৈশিষ্ট্যগুলি দু এক কথায় আমি আলোচনা করব তোমাদের সঙ্গে, যাতে তোমরা সিলেবাসটি সম্পূর্ণভাবে বুঝতে পারো এবং উপকৃত হও। ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এবং ক্লাসটি দেখার সময় অবশ্য ক্লাসের জীবনবিজ্ঞান বইটি হাতের কাছে রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে প্রথমেই দেখো উদ্ভিদ রাজ্য। উদ্ভিদ রাজ্য বা কি বলা হয়, প্লান্টি। তাহলে উদ্ভিদ রাজ্যকে দুটি শ্রেণীতে ভাগ করা হয়। তাহলে দেখো উদ্ভিদ রাজ্যকে দুটি শ্রেণীতে ভাগ করা হয়। প্রথমে অপুষ্পক। অপুষ্পক উদ্ভিদ বা ইংরেজিতে বলা হয় ক্রিস্টোগ্যামস। সব সময় আমি বলছি কি, বিজ্ঞান যখনই পড়বে ইংরেজিটা তোমাদের জানতে হবে। ক্রিস্টোগ্যামস। আর সপুষ্পক উদ্ভিদ বা ফ্যানেরোগ্যামস। ফ্যানেরোগ্যামস। এবার দেখো অপুষ্পক উদ্ভিদকে আমরা ক ভাগে আবার ভাগ করতে পারি। তাহলে দেখো অপুষ্পক উদ্ভিদকে আবার আমরা 3 ভাগে ভাগ করি। ক ভাগে? 3 ভাগে। প্রথমে আছে শৈবাল বা অ্যালগি। শৈবাল বা অ্যালগি। এর বৈশিষ্ট্যগুলি যদি দেখি, একে দেখো বৈশিষ্ট্যগুলি আলোচনা করি। দেহে ফুল ফোটে না। দেহে ফুল ফোটে না। 2 দেহ থ্যালাস। দেহ থ্যালাস মানে মূল, কাণ্ড, পাতায় বিভেদিত নয়। পাতায় বিভেদিত নয়। বিভেদিত নয়। 3 দেহে ক্লোরোপ্লাস্ট থাকে। দেহে ক্লোরোপ্লাস্ট থাকে, তাই এরা স্বভোজী। দেহে ক্লোরোপ্লাস্ট থাকে তাই এরা স্বভোজী। তাহলে উদাহরণ যদি দেখি আমরা, তাহলে কি পাবো না, উদাহরণ হচ্ছে ক্লামাইডোমোনাস। এবার দেখো উদাহরণ যদি দেখি আমরা, তাহলে 1 ক্লামাইডোমোনাস। ক্লামাইডোমোনাস। ক্লামাইডোমোনাস ইন্টারমিডিয়া। ইন্টারমিডিয়া বিজ্ঞানসম্মত নাম লিখলাম, ক্লামাইডোমোনাস ইন্টারমিডিয়া। 2 স্পাইরোগাইরা ম্যাক্সিমা। স্পাইরোগাইরা ম্যাক্সিমা। ম্যাক্সিমা
তাহলে দেখো সাধারণভাবে একটি তোমাদের আইডিয়া তৈরি করে দিচ্ছি যে শৈবাল কি। তারপরে 2 দেখো ব্রায়োফাইটা। ব্রায়োফাইটা বা মস বর্গ, একে কি বলা হয়? মস বর্গ। এবার দেখো বৈশিষ্ট্য যদি দেখি, দেহে ফুল ফোটে না। দেহে ফুল ফোটে না। 2 যদি দেখি বৈশিষ্ট্য, তাহলে এদের মূল দেহটি স্বভোজী। এদের মূল দেহটি স্বভোজী। স্বভোজী। 3 দেহে কাণ্ড পত্র সদৃশ্য অংশ থাকে কিন্তু মূল থাকে না। দেহে কাণ্ড ও পত্র সদৃশ্য ফাইলয়েড ও ক্ষেত্র বিশেষে রাইজয়েড দেখা যায়। দেখা যায়। এবার দেখো এদের বিজ্ঞানসম্মত নাম যদি ধরি, তাহলে উদাহরণস্বরূপ, উদাহরণ 1 রিক্সিয়া ডিসকালার। 2 পোগোনেটাম অ্যালয়েডিস। তারপরে দেখো 3 নম্বর ভাগ কি আছে? অপুষ্প টেরিডোফাইটা বা ফার্নবর্গ। টেরিডোফাইটা বা ফার্নবর্গ। বৈশিষ্ট্য যদি দেখি আমরা, দেহে যেহেতু অপুষ্পক, কারুর দেহে ফুল ফোটে না। ফুল ফোটে না। 2 দেহ মূল কাণ্ড পত্রে বিভেদিত। 3 এদের মূল দেহটি স্বভোজী ও রেণুধর। তবে দেখো 4 কি? মূল রাইজোম প্রকৃতির। তাহলে দেখো মোটামুটি একটা সাধারণ আইডিয়া দিলাম। এবার উদাহরণ যদি দেখি আমরা, 1 ডায়োপ্টেরিস ফিলিক্সমাস।
ড্রয়োপটেরিস, ফিলিক্স মাস। 2 মার্সিলিয়া কোয়াড্রিফোলিয়া, মার্সিলিয়া কোয়াড্রিফোলিয়া, শুষ্নি। তাহলে দেখো একটা জিনিস লক্ষ্য করো, তাহলে আমরা এখান থেকে আরেকটা জিনিস বলতে পারি, দেখো দেহে মূল কাণ্ড পাতায় বিভেদিত নয়, দেহে কাণ্ড থাকে এবং পত্র সদৃশ ফাইলয়েড থাকে। আবার দেখো দেহটি স্বভোজী এবং দেহের মূল কাণ্ড পত্রে বিভেদিত। এবং আরও একটা জিনিস, এদের সংবহন কলা থাকে, এরও থাকে, কিন্তু এদের থাকে না। তার মানে দেখো সরল উদ্ভিদ থেকে জটিল এবং উন্নত উদ্ভিদের যে পরে পরে অভিযোজন হয়েছে বা অভিব্যক্তি হয়েছে, সেটা আমরা এখান থেকে প্রমাণ করতে পারি। পরে তোমরা বুঝতে পারবে যখন অভিব্যক্তি চ্যাপ্টার পড়বে ক্লাস 10-এ। এবার দেখো সপুষ্পক উদ্ভিদকে দুভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ব্যক্তবীজী বা জিমনোস্পার্ম। তাহলে ব্যক্তবীজী বা জিমনোস্পার্ম, তাহলে এদের যদি বৈশিষ্ট্য দেখি আমরা, 1 দেহে ফুল ফোটে, 2 ফুল থেকে সরাসরি বীজ উৎপন্ন হয়। বীজগুলি নগ্ন অবস্থায় থাকে, তাই ব্যক্তবীজী বলা হয়েছে। 3 দেহে 2 প্রকার পাতা থাকে, শল্কপত্র ও পর্ণপত্র। এবার দেখো উদাহরণ যদি দেখি আমরা, 1 সাইকাস সার্সিনালিস, সাইকাস সার্সিনালিস। 2 যদি দেখি আমরা, পাইনাস ইনসুলারিস, তাহলে উদাহরণ। এবার দেখো, এবার আমরা কি পাবো না, গুপ্তবীজী বা অ্যাঞ্জিওস্পার্ম। তাহলে গুপ্তবীজী বা অ্যাঞ্জিওস্পার্ম, এর আবার কটা ভাগ? এর আবার হচ্ছে 2 ভাগ। একে একবীজপত্রী,
একবীজপত্রী দেখো ছকের সাহায্যে তোমাদের দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের বোঝার সুবিধা হয়। একবীজপত্রীর বৈশিষ্ট্যগুলি কি কি যদি দেখি, এক, তাহলে বৈশিষ্ট্যগুলি যদি এদের বীজে একটি মাত্র বীজপত্র থাকে, এদের বীজে একটি মাত্র বীজপত্র থাকে, একটি মাত্র বীজপত্র থাকে। দুয়ে ফলত্বক ও বীজত্বক যুক্ত থাকে, ফলত্বক ও বীজত্বক যুক্ত থাকে। তিনে গুচ্ছমূল দেখা যায়। চারে সমান্তরাল শিরাবিন্যাস, সমান্তরাল শিরাবিন্যাস ও সমাঙ্কপৃষ্ঠ পত্র, সমাঙ্কপৃষ্ঠ পত্র। পাঁচে কাণ্ডবেষ্টক পত্রমূল, কাণ্ডবেষ্টক পত্রমূল। উদাহরণ যদি আমরা দেখি, দেখো, এক, অরাইজা সেটিভা, অরাইজা সেটিভা, ধান। দুয়ে কোকোস নুসিফেরা, নারিকেল। এবার দেখো আরেকটি ভাগ আছে এদের, ডাইকট, ডাইকট বা দ্বিবীজপত্রী, দ্বিবীজপত্রী। বৈশিষ্ট্য যদি আমরা দেখি, এদের বীজে দুটি বীজপত্র থাকে, দুটি বীজপত্র থাকে। দুয়ে ফলত্বক ও বীজত্বক পৃথক থাকে, বীজত্বক পৃথক থাকে। তিনে জালকাকার শিরাবিন্যাস, জালকাকার শিরাবিন্যাস। চারে প্রধান মূল দেখা যায়, এক এক নজরে দেখে নিতে হলে সেভাবেই দেখছি, তোমাদের বইতে আরও অনেক কিছু আছে, সেখান থেকে বিশদভাবে তোমরা দেখে নেবে। আমি জাস্ট এক নজরে তোমরা যেন মনে রাখতে পারো সেটাই বলছি। তাহলে উদাহরণ যদি আমরা দেখি, এক, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। আম।
পিসাম স্যাটিভাম, মটর, দেখো এখানে ব্যক্তবীজী এবং গুপ্তবীজীর যদি তুলনা করি আমরা, তাহলে দেখো এদের বীজগুলি নগ্ন অবস্থায় থাকে, ফল গঠিত হয় না, কিন্তু এদের বীজগুলি ফলের মধ্যে লুক্কায়িত অবস্থায় থাকে। বীজে এখানে দেখো বীজে বহু বীজপত্র থাকে, এখানে বীজে একটি বা দুটি বীজপত্র থাকে। তাহলে ব্যক্তবীজী গুপ্তবীজের যদি পার্থক্য আমরা দেখি, তাহলে এখান থেকে লক্ষ্য করতে পারবো পার্থক্যটা। দেখো ব্রায়োফাইটা মসবর্গ বা টেরিডোফাইটা ফান্ড বর্গের যদি পার্থক্য আমরা লক্ষ্য করি, তাহলে কি দেখবো না, এদের দেহে কাণ্ড ও পত্র সদৃশ ফাইলয়েড থাকে, কিন্তু মূল থাকে না, এখানে একে দেখো এদের দেহ মূল, কাণ্ড ও পত্রে বিভেদিত। তার দুইয়ে কি পাই, এদের মূল দেহটি লিঙ্গধর। এখানে দুইয়ে কি পাই, এদের মূল দেহটি রেণুধর। তিনে কি পাই, এরা ভেজা স্যাঁতস্যাঁতে জায়গায় জন্মায়, এরা ঠান্ডা ও শুকনো জায়গায় জন্মায়।